আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। হ্যালো, সবাইকে স্বাগতম। আজকে তবে একটু স্পেশাল, ঢাকায় বসে আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে। নাম শুনলেই সবাই খুশি হয়, তাই তো চলো শুরু করা যাক আমাদের একদিনের মিনি ট্রিপ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে আমরা রওনা দেবো বসুন্ধরা সিটি। ঢাকার অফিসিয়াল সময়ের যেগুলো দিক, তখন ট্রাফিক এমনিতেই ভয়ানক। আজ আমরাও রিক্সা নিয়ে রওনা দিয়েছি পান্তাপাতের দিকে। বসুন্ধরা সিটির লোকেশন কাউরান বাজার মেট্রো রেল থেকে মাত্র 450 মিটার কাছে। আমার সাথে রয়েছেন আমার দুই ভাই এবং আমার সুইট মামা। আমরা রিক্সায় বসে ঢাকার চারদিকে দৃশ্যগুলো আমরা উপভোগ করছি। আসলে ঢাকার রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির সামনে। ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়েই আমরা যাব পান্তাপাত বসুন্ধরা সিটির দিকে। আসলে এগুলো দেখে কি যে বলবো, কিছু বলার ভাষা নেই। যাই হোক, এইদিকে আসলে কোনো কথা না বলাই ভালো। সো ফাইনালি এই যে চলে আসলাম, সামনে থেকেই বিশাল বিল্ডিংটা চোখে পড়ে। আসলে বসুন্ধরা সিটির বাহিরটা যেমন অনেক সুন্দর, ভিতরটা তার থেকে আরও বেশি সুন্দর। এশিয়ার মাঝে মোস্ট পপুলার একটা সিটি বসুন্ধরা সিটি। সবচেয়ে বড় বড় শপিং মলগুলোর মধ্যে একটি হলো বসুন্ধরা সিটি। এখানে রয়েছে ব্র্যান্ডেড কাপড়ের দোকান, জুতার শোরুম, গ্যাজেট স্টোর, আর কেউ কেউ তো উইন্ডো শপিংয়ে মজা পায়। এবং ফুড কোর্টও রয়েছে, যেখানে দেশি খাবার, ফাস্ট ফুড, থাই, চাইনিজ, যা মন চায় সব কিছুই এখানে পাওয়া যায়। ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে আছে স্টার সিনেপ্লেক্স, নতুন সিনেমা দেখতে চাইলে দারুণ জায়গা এখানে আছে। আজকে সময় নেই, কিন্তু পরের বার অবশ্যই আসবো। বসুন্ধরা সিটিতে দোকান রয়েছে 2325টি। আর আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, আমরা এমন সময় আসছিলাম ঈদের 2 দিন পর। সব মলগুলো বন্ধ ছিল, তাই কিছুই উপভোগ করতে পারিনি। আজকের দিনটি খুবই অসাধারণ ছিল। So finally that's it for today's vlog. See you in the next one. Thanks for watching my video. Don't forget to like, comment. যদি আমার কথাবার্তার মাঝে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। Until next time, আল্লাহ হাফিজ।